নমস্কার, ট্রাভেল উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে সহজে কিভাবে আপনারা নেতাজি ইনডোর স্টেডিয়াম পৌঁছতে পারেন। দাঁড়িয়ে আছি বালিগঞ্জ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর চলে এসেছে শিয়ালদা বজবজ লোকাল। এই ট্রেনেই আজকে আমি যাব মাঝেরহাট পর্যন্ত। যারা এই রুটটা জানেন তারা অনায়াসেই এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কিন্তু যারা এই রুটটা জানেন না আজকে ভিডিওটা তাদের জন্যই। আর তারা খুব সহজেই এই রুটটা ধরে নেতাজি ইনডোর স্টেডিয়াম পৌঁছে যেতে পারেন। বালিগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার পরেই লাইনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকের যে লাইনটা দেখলেন ওই লাইনটা সোনারপুর হয়ে বারুইপুর, ক্যানিং, নামখানা এবং ডায়মন্ড হারবার এই দিকটাই চলে গেছে। আর আমাদের ট্রেনটা যাচ্ছে ডান দিকের এই লাইনটা ধরে। এই লাইনটা ধরেই যাবে বজবজের দিকে। তো আজকে আমি শিয়ালদা বজবজ লোকালেই যাচ্ছি মাঝেরহাট পর্যন্ত, কিন্তু পুরো বজবজ পর্যন্ত যাব না। মাঝেরহাট থেকে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে যাচ্ছি। চলে এসেছি এই রুটের পরবর্তী স্টেশন, মানে বালিগঞ্জের পরবর্তী স্টেশন লেক গার্ডেন্স। আপনারা যদি রবীন্দ্র সরোবর যেতে চান তাহলে কিন্তু এই লেক গার্ডেন্স থেকে খুব সহজেই চলে যেতে পারেন। লেক গার্ডেন্স স্টেশনের একদম পাশেই রবীন্দ্র সরোবর। আর এই লেক গার্ডেন্স থেকে ট্রেন ছাড়ার মাত্র 20 সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পরবর্তী স্টেশন টালিগঞ্জে। সম্ভবত ভারতের মধ্যে সবচেয়ে কম দূরত্বের স্টেশন এটাই। এই কম দূরত্বের স্টেশন নিয়ে আমার পরবর্তী একটা ভিডিও আমি আনবো। চলে এসেছে টালিগঞ্জ স্টেশনে আমাদের ট্রেন, আর আসতে সময় লেগেছে মাত্র 20 সেকেন্ড। আর আপনারা যদি লেক গার্ডেন স্টেশনে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পরবর্তী এই টালিগঞ্জ স্টেশনটা দেখতেও পাবেন। টালিগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছি পরবর্তী স্টেশন নিউ আলিপুর। ট্রেন এখন এসে পৌঁছে গেছে নিউ আলিপুর স্টেশনে, আর এই নিউ আলিপুরের পরবর্তী স্টেশনই হলো মাঝেরহাট। বালিগঞ্জ থেকে মাত্র 15 মিনিটের মধ্যেই আমি এসে পৌঁছে গেছি মাঝেরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আমি ট্রেন থেকে নেমে পড়বো, কারণ ট্রেনটা বজবজ চলে যাবে। মাঝেরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমাকে এখান থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে যেতে হবে 4-5 নম্বরের দিকে। যেদিকে আমি নেমেছি, মানে শিয়ালদা থেকে বজবজ যাওয়ার জন্য ট্রেনটা যেদিকে এসেছিলো 2 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই আছে 1, 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম। তারপরে বেশ কিছুটা দূরত্বে আপনারা এই ওভারব্রিজ থেকে গেলে এই 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মটা পাবেন। এদিক থেকেই ছাড়বে চক্র রেল। তো সেই চক্র রেলে করেই যাব আমাদের পরবর্তী গন্তব্য ইডেন গার্ডেন্সে। এখনও মিনিট 10 পরে ট্রেনটা আসবে এই 5 নম্বর প্ল্যাটফর্মে। চলে এসেছে আজকে আমাদের ট্রেন, আর এই ট্রেনে করেই আজকে যাব ইডেন গার্ডেন্স স্টেশন। এখান থেকে ইডেন গার্ডেন্স মাত্র কয়েকটা স্টেশন। তো ট্রেনে উঠেও পড়েছি। তো আমাদের ট্রেন এসে পৌঁছেছে মাত্র 3টে স্টেশন অতিক্রম করে ইডেন গার্ডেন স্টেশনে। এখন ট্রেনটা চলে যাচ্ছে দমদমের দিকে। আর এখান থেকেই টিকিট কাউন্টারের পাশ থেকে, মানে ইডেন গার্ডেন স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। এখানে আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি, ইডেন গার্ডেন স্টেশনের যে টিকিট কাউন্টারটা আছে সেই টিকিট কাউন্টারটা কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে না। যেহেতু চক্র রেলের টাইমিংটা, মানে এখানকার ট্রেনের টাইমিংটা বেশ অনেকক্ষণ পর ট্রেন এখানে আসে, তো সেই কারণেই যখন ট্রেনের টাইম থাকে সেই সময়ে এই টিকিট কাউন্টারটা খোলা থাকে, আর ট্রেন চলে যাওয়ার পরে কিন্তু টিকিট কাউন্টারটা বন্ধ করে দেওয়া হয়। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরের রাস্তার দিকে। আপনারা যদি শিয়ালদা থেকে বাসে করে আসেন বাবুঘাট পর্যন্ত তাহলে কিন্তু বাস আপনাদেরকে এখানেই নামাবে। সহজেই আমি ট্রেনে করে ইডেন গার্ডেন স্টেশনে চলে এসেছিলাম। আর স্টেশনের বাইরে এসে এবারে যেতে হবে আমাদেরকে ঠিক রাস্তার বাঁদিকে এই রোডটা ধরে। এখান থেকে ওই 3-4 মিনিট মতো হাঁটলে যে প্রথম ক্রসিংটা পড়বে সেখান থেকে আমাদেরকে রাস্তার উল্টো দিকে যেতে হবে। আমি গুগলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক
থেকে 7 মিনিটের মধ্যেও একদম কম সময়ের মধ্যে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারেন। এখানে গুগল ম্যাপটা আমি শেয়ার করলাম, আপনারা দেখে নিতে পারেন। চলে এসেছি এই প্রথম ক্রসিংটাতে, আর এখান থেকেই রাস্তাটা পার করে যাব রাস্তার উল্টো দিকে। চলে এসেছি রাস্তার উল্টো দিকে, আর এখান থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই পৌঁছে যাব নেতাজি ইনডোর স্টেডিয়াম। খুব সহজেই আপনারা এইভাবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পৌঁছে যেতে পারেন। আর আমি যে সময় এখানে পৌঁছেছিলাম সেই সময় কিন্তু এখানে আনন্দবাজার ট্যুরিস্ট স্পট ফেয়ারটা চলছিল। তো আমার চ্যানেলে তার ভিডিও আছে, আপনারা যদি চান আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো নেতাজি ইনডোর স্টেডিয়ামে এসে আপনারা এখান থেকেও খুব কাছাকাছি আছে যে গঙ্গা বাবুঘাট, সেখানেও ঘুরে নিতে পারেন। তো কিছুক্ষণের জন্য আমরা সেখানেও ঘুরে নিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।